মেলেনি রাষ্ট্রপতির অনুমোদন, তাই হাইকোর্টে গুন্ডা দমন বিল একেবারেই খারিজ হয়ে গেল। তো ফ্রেন্ডস, কেন খারিজ হয়ে গেল গুন্ডা দমন বিল, এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রাষ্ট্রপতির অনুমোদন নেই, গুন্ডা দমন মামলা খারিজ হয়ে গেল হাইকোর্টে। রাজ্য গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। জনস্বার্থ মামলা আপাতত খারিজ করে দিল কলকাতা হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই দিন জানিয়েছে, এই আইন এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি, সেই কারণে আগাম মামলা শুনতে পারে না আদালত। তবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা আইন 1972কে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়েছে, সেই বিষয়কে রাজ্যকে 4 সপ্তাহের মধ্যেই হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারীরা পাল্টা 10 সেপ্টেম্বরের মধ্যে জবাবি হলফনামা দেবে। 16ই সেপ্টেম্বর হবে এই আবেদনের শুনানি। প্রসঙ্গত 13 জুলাই থেকে রাজ্যে কার্যকর করা হয়েছে গুন্ডা দমন আইন। তবে গুন্ডা দমন বিল আইনসভায় পাস হওয়ার পর রাজ্যপালের মাধ্যমে স্বাক্ষর করলেও তা প্রত্যাহার করে নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠান। এখনও পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন মেলেনি। প্রসঙ্গত, গুজরাট, উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গে অসামাজিক কার্যকলাপ থেকে সাধারণ নাগরিকদের বাঁচাতে আনা হয়েছে কড়া আইন গুন্ডা দমন আইন। বিলে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বা অসামাজিক কাজকর্ম বলতে এমন বোঝানো হয়েছে যারা সরাসরি বা পরোক্ষভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ভয়, নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, জীবন, ব্যক্তি বা সম্পত্তির বড়সড় ক্ষয়ক্ষতি করতে পারে, জীবন, ব্যক্তি বা সম্পত্তির বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি করে, জনশৃঙ্খলা, জনশান্তি বিঘ্নিত করে, কারো বৈধ ব্যবসা, পেশা, কাজকর্মে বাধা দেয়, কারো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি বেআইনিভাবে দখল করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির বড়সড় ক্ষতি করে, খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ দ্রব্য, বন্যপ্রাণ সংক্রান্ত বেআইনি কাজ করে, সরকারি অর্থের ক্ষতি ঘটায়। এই বিলে গুন্ডা বা গুন্ডা বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে নিজে বা কোনো দল, চক্র, সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসাবে নিয়মিত অসামাজিক কাজ করে বা করানোর চেষ্টা করে, মদত দেয়, অর্থাৎ যোগায় বা সুবিধা দেয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের বিগ ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।